প্রতিদিন এশারের নামাজের পর যে ব্যক্তি এই 5টি ইস্তিগফারের আমল করতে পারবে, ইনশাআল্লাহ মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণ যে ব্যক্তি এই 5টি ইস্তিগফারের আমল শিখে পরবর্তীতে নিয়মিত এশারের নামাজের পর পাঠ করতে পারবে, ইনশাআল্লাহ মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কোন জান্নাত আল্লাহ তাকে দান করবেন জানেন? যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। এতটাই সৌন্দর্যময় হবে সেই জান্নাত। আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দাবান্দি যাতে জাহান্নামে যায়। আল্লাহ চায় তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বেশি বানিয়েছেন। আমরা সবাই জানি যে জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এত পরিমাণ মায়া বিধায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্তর অথবা দরজা বেশি বানিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার মায়া হলো 100 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন সেই 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া দুনিয়ার সব সৃষ্টিকুলকে ভাগ করে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, এই একটি ভাগ মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না, সন্তান তার মাকে ভুলতে পারে না। এই 1 ভাগ মায়ার মধ্যে কি সবটুকু পেয়েছে? না, সবটুকু পায় নাই। ক্ষুদ্র একটু বালুকণা সমান পেয়েছে। এই একটু বালিকণা সমান মায়া পাইয়াই মা তার সন্তানকে বলতে পারে না, বাবা তার সন্তানকে বলতে পারে না। একটা পাখি তার বাচ্চাকে কত সুন্দর করিয়া যত্ন করিয়া লালন পালন করে, একটা পিঁপড়াও তার বাচ্চাকে কত সুন্দর করিয়া লালন পালন করে, শুধু একটু ক্ষুদ্র বালিকণা সমান মায়ার কারণে। আর যেই মহান মালিকের কাছে বাকি 99 ভাগ মায়া রয়ে গিয়েছে, সে আল্লাহ তাআলার কত বেশি মায়া। তাই তো হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি একটা বার শুধু আল্লাহ তাআলাকে ডাক দেয়, ও আল্লাহ, আল্লাহ সাথে সাথে সেই ডাকের জবাব দেন 70 বারের অধিক। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলতে থাকেন, ও আমার বান্দাবান্দি, কেন আমি মহান মালিককে ডেকেছ? তোমাদের কি দরকার? রিজিক দরকার? আমি আল্লাহর কাছে বলো। গুনাহ ক্ষমা করানো দরকার? আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। প্রিয় দর্শক, আজকের পর থেকে এই 5টি ইস্তিগফারের আমল শিখে পরবর্তীতে নিয়মিত এই 5টি ইস্তিগফার করার মতো চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, জিন্দেগির কখনোই আমরা কিন্তু গুনাহের কাজ কম করি নাই। সব সময় আমরা গুনাহের কাজ করেছি। এমন কোনো সেকেন্ড, এমন কোনো ক্ষণ, এমন কোনো মুহূর্ত খালি নাই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি নাই। তো এত গুনাহ করা সত্ত্বেও রব্বুল আলামিন যে এখনও আমাদের চেহারাকে ভালো রেখেছেন, সেটাই কিন্তু অনেক রহমতের একটা বিষয়। হাদিসের মধ্যে এসেছে, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত, তাহলে তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই পাল্টে দিতেন। হয়তো শূকরের মতো করে দিতেন, নয়তো গাধার মতো করে দিতেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি দুনিয়াতে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তখন সেই জাবুর কিতাব তিলাওয়াত শোনার জন্য, তার সুললিত কণ্ঠের আওয়াজ শোনার জন্য শনিবার দিন এই সমুদ্রের মাছগুলো, নদীর মাছগুলো নদীর পাড়ে চলে আসতো। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জানতে পারলেন, ও নবী দাউদ, আপনি আপনার কওমদেরকে জানিয়ে দিয়েন তো, যাতে তারা এই শনিবার দিন এই মাছগুলো না ধরে। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন তাদের কওমদেরকে জানাইলেন, তখন তারা দাউদ আলাইহিস সালামের কথাটুকু মানল না। তারা উল্টো এই শনিবার দিন আরও বেশি করে মাছ ধরতে লাগলো। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই গুনাহটাকে অতি অপছন্দ হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাদেরকে বানরে রূপান্তরিত করেছেন। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি গুনাহের কাজ করত, আল্লাহ সাথে সাথে তাদের চেহারাকে পাল্টে দিতেন। কিন্তু আমরা কি গুনাহের কাজ কম করি? প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত বেশি বেশি গুনাহের কাজ করি, তাদের থেকেও বেশি গুনাহের কাজ করি। কিন্তু আজও পর্যন্ত আল্লাহ আমাদের চেহারাতে একটা স্পটও ফেলেন নাই। শুধুমাত্র কার বরকতে জানেন? আখিরি নবীর বরকতে। সেই নবী বলেন, উম্মত শোনো, যদি তোমরা একটু চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমনইভাবে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন। অথচ প্রিয় দর্শক, আজকে আমাদের চোখে একেবারে পানি আসে না। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যাইতেন, তখন তিনি একদিন তুর পাহাড়ে যাওয়ার সময় তিনি একটি আওয়াজ শুনতে পান। সেই আওয়াজটি শুনতে পান যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাথর, কেন তুমি কান্না করো? তোমার আবার কিসের কান্না করা প্রয়োজন? পাথর নবী মূসা আলাইহিস সালামকে বলল, ও নবী মূসা, আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করবেন। ও নবী মূসা, আমার বড় ভয় হয়। আল্লাহকে আপনি বললেন তো আমাকে জ্বালানোর পূর্বে আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয়। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো। এই বলে নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাইয়া তিনি তুর পাহাড়ে কথা বলতে গেলেন। তুর পাহাড়ে যখন মহান মালিকের সাথে কথা বলছেন, তিনি সেই কথাটুকু ভুলে গেছেন। আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিয়ে বলে, ও নবী মূসা, তোমাকে কি কোনো পাথর কোনো কথা বলেছিল? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হ্যাঁ, আমাকে অবশ্যই একটা পাথর বলেছিল তাকে যেন আপনি জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, সেই পাথরকে গিয়ে তুমি বইলা দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন। নবী মূসা আলাইহিস সালাম যখন বাড়ির দিকে যাইতেছেন, সেই পাথর নবী মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, ও নবী মূসা, আপনি কি আমার জন্য কোনো সুসংবাদ এনেছেন? নবী মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তোমার জন্য আমি সুসংবাদ এনেছি। শোনো, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, তোমার কান্না আল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন। তখন নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যখন নবী মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, তখন তিনি দেখলেন সেই পাথরের মধ্য থেকে আরও বেশি জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, এই সুসংবাদ তো আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার কেন তুমি এত জোরে জোরে কান্না করতেছ? পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও নবী মূসা, শুনুন, যেই কান্নার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা এই জিনিসটাকে এত বেশি পছন্দ করেন আর আমি বেশি বেশি পরিমাণে কান্না করব না, এটা কি কখনো আদৌ সম্ভব? তাই আমি আল্লাহ তাআলার ভয়ে আরও বেশি বেশি পরিমাণে কান্না করা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, একটা সামান্য পাথর হয়ে যদি এত পরিমাণ কান্না করতে পারে, কান্না করে মহান মালিকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, তাহলে আমরা কেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে কান্না করতে পারি না? তো চলুন কান্না করে করে এই ইস্তেগফারগুলোর আমল আমরা করে মহান মালিকের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামগণ বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবেন তো, যেই নবীর কোনো গুনাই নাই, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বারের অধিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। তো আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার, একটা বার একটু ভাইবা দেখেন। প্রিয় দর্শক, তাই চলুন প্রত্যেক ফরজ সালাতের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেগফারের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিপদ আপদ দূর করে দেবেন। তাকে গাইবী খাজানা থেকে রব্বুল আলামিন রিজিক দান করবেন। তাকে রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাকে নেককার সুসন্তান দিয়ে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। সব ঋণ পেরেশানি আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের এতটাই দাম, এতটাই দাম। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন। তাই আমরাও ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ ও এশারের 4 রাকাত ফরজ সালাতের শেষে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জীবন দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেই দিয়েছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারে, রব্বুল আলামিন তার সব গুনাহ ক্ষমা করে দিবেন, সব পেরেশানি দূর করে দিবেন। এই দুনিয়াতে তো মানুষ কত রকমের বিপদ আপদ, কত রকমের পেরেশানির মধ্যেই থাকে। তারপরে যদি তারা সেই বিপদ আপদের সম্মুখীন হয়ে এই ইস্তেগফারের আমল বেশি বেশি পরিমাণে করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো, কারণ ওই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে আর গুনাহ করে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত। বিনিময়ে রব্বুল আলামিন এমন একদল জাতি প্রেরণ করত, যারা আল্লাহর দরবারে গুনাহের জন্য সর্বনিয়ত ক্ষমা চাইত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করো। তো কোন সেই ইস্তেগফারের আমলটি? সেই ইস্তেগফারের আমল হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফারের আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের আমল বলবো, সেই ইস্তেগফারের আমলটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও উম্মতেরা শোনো, আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সেই সাইয়্যিদুল ইস্তেগফার? চলুন সেই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে জেনে নেওয়া যাক। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত। তো ইনশাআল্লাহ প্রতিদিন এশারের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব। যদি আমরা ওই রাতেই মারা যাই, আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি। অর্থাৎ আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ আপনাকে অবশ্যই গুনাহের জন্য ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। যেমনইভাবে আল্লাহ পাক পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে অবশ্যই 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 ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও আপনাদেরকে বলে দিচ্ছি। সেই ইস্তিগফার আমরা সবাই পারি। সেই ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই হলো সর্বশেষ নাম্বার ইস্তিগফার। তো প্রিয় দর্শক, প্রতিদিন এশারের নামাজের পর এই ইস্তিগফারগুলো পাঠ করব, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ আমাদের গুনাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। যদি আমরা গুনাহ ক্ষমা চেয়ে কবরের জিন্দেগিতে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।